আসসালামু আলাইকুম। এনপিএসবি ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ এর মাধ্যমে রকেট থেকে নিজ বিকাশ নাম্বার বা যে কারো বিকাশ নম্বরে টাকা ট্রান্সফার করতে পারেন। সো ভিউয়ার্স, কিভাবে রকেট থেকে বিকাশে টাকা পাঠাবেন বা নেবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনার রকেট অ্যাপসে আসার পর আপনি এখানে ফান্ড ট্রান্সফার অপশন পাবেন। সো আপনি ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। দেন আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। সো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এনপিএসবি, মানে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। সো আপনি এনপিএসবির মাধ্যমে যে কোনো ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন, মানে রকেট অ্যাকাউন্টের টাকা যদি আপনি ব্যাংকে ট্রান্সফার করতে চান, সো আপনি ব্যাংক অপশনে ক্লিক করবেন। দেন এই সিলেক্ট ব্যাংক এই অপশনে ক্লিক করে এখানে যে সকল ব্যাংক আছে আপনি যে ব্যাংকে পাঠাতে চান ওই ব্যাংকটি সিলেক্ট করে অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনার রেফারেন্স এবং অ্যামাউন্ট দিয়ে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন। সো আমি যদি ব্যাকে আসি, দেন আপনি দেখতে পাচ্ছেন এমএফএস, মানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, লাইক বিকাশ, নগদ, রকেট, এগুলো হচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের আওতাভুক্ত। সো আপনি এখান থেকে এমএফএস এটা আপনি সিলেক্ট করবেন। দেন আপনি উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট এমএফএস অপারেটর, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, ইসলাম ব্যাংক, এম ক্যাশ এবং ইসলামিক ওয়ালেট। সো আমি এখান থেকে বিকাশে যেহেতু পাঠাবো যার কারণে বিকাশ সিলেক্ট করব। দেন আপনার মোবাইল নম্বর এই অপশনে আপনি ক্লিক করে আপনার বিকাশ মোবাইল নম্বরটা আপনি দিয়ে নেবেন। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর আপনার রিসিপ্ট নেম দেখতে পারবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন রেফারেন্স, এখানে আপনি চাইলে আপনার নিজের নামটা লিখে দিতে পারেন অথবা এই অপশনটা আপনি খালি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি এই অপশনটি খালি রাখবো। দেন নিচের অপশন দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, এখানে মূলত আপনি কত টাকা পাঠাতে যাচ্ছেন ওই অ্যামাউন্টটা আপনি দিয়ে নেবেন। সো আমার রকেট অ্যাকাউন্টে যেহেতু কম ব্যালেন্স আছে, 200 টাকা আছে, সো আমি এখান থেকে 200 টাকা পাঠিয়ে দেখাচ্ছি। দেন নিচের অপশন দেখতে পাচ্ছেন নেক্সট, এই অপশনে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনি এরকম সামারি দেখতে পারবেন। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট হচ্ছে 200 টাকা এবং এনপিএসবি চার্জ হচ্ছে 1 টাকা 70 পয়সা। সো আপনি যদি এরকম ভাবে হিসাব করেন তাহলে আপনার হাজারে 8 টাকা 50 পয়সা আপনার প্রতি হাজারে চার্জ আসবে। যদি আপনি এখান থেকে রকেট থেকে বিকাশে 1000 টাকা ট্রান্সফার করেন তাহলে আপনার প্রতি হাজারে চার্জ আসবে 8 টাকা 50 পয়সা। দেন আপনি নিচের অপশনে এখানে আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে নেবেন। তারপর এটাকে আপনি হোল্ড করবেন, মানে চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার ফান্ড ট্রান্সফার হয়ে গেছে এবং আপনাকে বিকাশ থেকেও এসএমএস দিয়ে দিবে। সো আমি যদি এসএমএসটি যদি দেখাই, যেমন এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ টাকা 200 ফ্রম রকেট, আপনার রকেট অ্যাকাউন্ট নাম্বারটি দেখাবে থ্রো এনপিএসবি, মানে এনপিএসবির মাধ্যমে আপনার বিকাশ অ্যাকাউন্টে 200 টাকা জমা হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই মাধ্যমে খুব সহজে রকেট থেকে এনপিএসবির মাধ্যমে আপনার নিজ বিকাশ নাম্বার বা যে কারো বিকাশ নাম্বারে আপনি টাকা পাঠাতে পারেন বা নিতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। বরাবর মতো আমি সজীব ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।